বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় লড়বে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নিতে চট্টগ্রাম পর্ব থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দলগুলোর। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জমে উঠেছে বিপিএল সিজন 11। ঢাকা ও সিলেটের পর বিপিএল উন্মাদনায় এবার মাতবেন বন্দরনগরে চট্টগ্রামের দর্শকরা। 7 দলের লড়াইয়ে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স। টানা 7 ম্যাচেই জিতেছে তারা। 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রাইডার্সরা। কোয়ালিফায়ার খেলা অনেকটাই নিশ্চিত নুরুল হাসান সোহানের দলের। টেবিল টপারদের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে চিটাগং কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দু দলেরই সমান 6 পয়েন্ট। সমান 4 পয়েন্ট খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর। পরাজয়ের দুর্ভাগ্য থেকে সপ্তম ম্যাচে প্রথম জয়ের দেখাও পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েই ঘুরে দাঁড়ায় তারা। চট্টগ্রাম পর্বে জয়ের ধারা বজায় রাখার প্রত্যাশা ঢাকার। যে বিগ ম্যাচ তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে, জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচ যদি আমরা চিন্তা করি তো চেষ্টা করব যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। দেখেন না, আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি না। ঢাকার বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোয়ালিফায়ারের পথে এগিয়ে যাবে ফরচুন বরিশাল। বলতে গেলে ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাটা ভালো হলে বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে। যতটুকু দেখে বুঝলাম যে উইকেট দেখতে খুবই ভালো, এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটাই এখানে বেশি, ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে। কোয়ালিফায়ার রাউন্ডে খেলার লক্ষ্যে রংপুর ছাড়া বাকি 6 দলের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রাম পর্বটি। মাঠের লড়াইয়ে স্থানীয় দর্শকদের সমর্থন বাড়তি পাওয়া চিটাগং কিংসের। খুলনার বিপক্ষে জিতলে সম্ভাবনা বাড়বে কোয়ালিফায়ারে খেলার। বিপিএলে দলগুলোর বাইরে ব্যাটিং বোলিংয়ের ঝলকেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দেশীয় ক্রিকেটারদের মধ্যে। 6 ম্যাচে 50 গড়ে 251 রান নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 7 ম্যাচে 246 রান নিয়ে তৃতীয়তে ঢাকার তানজিদ হাসান তামিম। 6 ম্যাচে সর্বোচ্চ 14 উইকেট দুর্বার রাজশাহীর তাসকিনের। সমান 11টি উইকেট নিয়ে খুলনার আবু হায়দার রনি এবং সিলেটের তানজিম হাসান সাকিব আছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।